গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি। আজকের বারটা হচ্ছে মঙ্গলবার। আজকের মঙ্গলবারের এখন থেকেই ভিডিওটা আরম্ভ করছি। আর আমার তো সকালে সব কাজকর্মই সারা হয়ে গেছে, প্রায় শুধু বাসনগুলো ধুতে বাকি আছে। বাসনগুলো এখন ওখানে রেখেছি। সকাল থেকে অনেক কাজ করা হয়েছে জানো তো। সকাল থেকে ঠাকুর আজকে সকালবেলায় না আমাদের এখানে জল দিয়ে দিয়েছিল, ওই জন্য জল তোলা, ঠাকুরের জল তুললাম, তারপরে ঠাকুরের ইষ্টভীতি করলাম, ঠাকুরের ফুল তুলতে গিয়েছিলাম, বিছনা বাগালাম, হ্যাঁ তারপরে তো অনেকক্ষণ তো উঠেছি। সব করতে করতে না অনেকটাই দেরি হয়ে গেল। তারপরে ঠাকুরের পাতন স্থানগুলো একটু কেচে রাখলাম, বৃহস্পতিবার দিন আবার নতুন পাতন স্থান পাতবো, ওই জন্য সেগুলোকে কেচে মিললাম। আর তারপরে আবার আমাদের এখানে মন্দিরে একটু পুজো দিতে গিয়েছিলাম। হ্যাঁ, এসব করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। দিয়ে এরপরে হচ্ছে রান্নাঘরটা তখন খোলা হয়নি, রান্নাঘরটা তো একটু ঘুরে ঘুরে আসতে হয়। রান্নাঘরটা খুলে রান্নাঘরটা পরিষ্কার করলাম, পরিষ্কার করে মুছে নিয়েছি। মুছে নিয়ে তারপরে এরপরে ভাবলাম যে একটা আমাদের মানে আমাদের তখন বাড়ি হচ্ছে, বাড়ির বালি বওয়ার জন্য আমাদের ঘরে যে ডেলি প্রায় কাজ করে, মানে বালি টালি বইছে, তার জন্য মানে চা করব বলে এলাম, যে তাকে চা দেবো বলে। দিয়ে ভাবলাম যে একটু নিজেও চাটা খেয়ে নিই, সে বললো একটু পরে খাবে, ওই জন্য দিয়ে আমি এরপরে চাটা খেয়ে নেবো, খেয়ে বাসন টাসনগুলো ধুয়ে নেবো। হ্যাঁ, চলো আজকের কি করি না করি হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলায় মেয়ে বলল যে চাউমিন খাবো। আমি বললাম যে মুড়ি খাবার করব, তখন মেয়ে বলল যে না চাউমিন খাবো। মেয়েটাকে আজকেও স্কুল পাঠাইনি, মেয়েটার দুদিন শরীরটা একটু খারাপ যাচ্ছে, আর পরীক্ষা সারা হয়েছে, দুদিন শরীরটা খারাপ বলে আমি মেয়েটাকে পাঠাইনি। আজকে মোটামুটি ভালো আছে। আজকে তাও তো অতটা বলো সাইকেল চালিয়ে যেতে হবে, ওই জন্য মেয়েটাকে আজকে স্কুল পাঠালাম না, বাড়িতেই রাখলাম। বললাম যে ঘরেতেই আজকে থাক। আমার ওই পাশের বাড়ির ভাসুরজিটাও আজকে যায়নি। এদিকে চাউমিনটা তো বানিয়ে নিচ্ছি, দেখো আলু, গাজর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে, বাঁধাকপি সব রকম সবজি দিয়েই করছি। এটা আজকে ডিম দেব না, এমনি পেঁয়াজ দিয়েই বানাচ্ছি। পেঁয়াজ দিয়েও কিন্তু চাউমিনটা বেশ ভালোই লাগে। মেয়েটা বললো বলে আরও বানালাম। আমার মেয়ে জানো তো এই ফাস্ট ফুড জিনিস খেতে মানে খুবই ভালোবাসে, মুড়ি খেতে একদম ভালোবাসে না। ওই জন্য মুড়ি খাওয়ার টাইম হলেই মানে ওর পছন্দ মতন, যদিও বা এক এক দিন ও তো মুড়িটা খুব কমই খায়, ভাত খেয়ে তো স্কুল যায়। আর বাড়িতে যেদিন থাকে ওই বলবে মা ম্যাগি ভাজা করে দাও। ম্যাগি সেদ্ধ খাবে না, ম্যাগিটাকে ওই যে যেমন গাজর আলু দিয়ে ওই যে চাউমিনটা ভাজছি তেমন করেও ম্যাগিটাও ওকে ভেজে দিতে হবে। ম্যাগি সেদ্ধ খেতে চাইবে না। চাউমিন তো আমার রেডি, মেয়ের জন্য মেয়েকে এখন দিয়ে দেবো। মেয়েকে এখন দিয়ে দিয়েছি চাউমিন, আজকে একটু বেশি করেই দিয়েছি। মেয়ে এখন তো ছবি পুজো তো আঁকছে। আমার কমপ্লিট, এরপরে রান্না বান্না করব। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, আর অনেকটাই দেরি হয়ে গেছে। এই পুজোটা জাস্ট ছাড়া হলো। এইদিকে আমাদের তো এখন সজলধারার এখন জল দেবে না, কারণ আমাদের এখানে একটা মন্দির ছিল, সেই মন্দিরটা অনেক পুরনো দিনের মন্দির। সেই মন্দিরটা আজকে মানে ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছিলো, এবারে বাচ্চারা সব যা খেলাধুলা করে তাদের গায়ে পড়ে যাবে, ওই জন্য মন্দিরটা আজকে মানে ভাঙা হলো। এবারে ভাঙতে যে আমাদের এটা তো মানে সরু রাস্তা, এবারে কি হয়েছে কলের পাইপ গেছে ফেটে, এবারে কল এখন বাগানো হবে না, জানি না কি হবে। এখনও তো বাথরুমে যেইটুকু জল তুলে রেখেছি, এখন মেয়ে স্নান করবে, কাঁচা কোচালা হবে, মানে কী হবে জানি না। শেষ পর্যন্ত মানে সব জলটাই সারা হয়ে গেছে, চান করে আমিও তো স্নান করে নিয়েছি। চলো আজকে মানে খুবই সাধারণ হালকা পাতলাই রান্না করব, কারণ চাউমিন হয়েছে তো চাউমিনটা খাওয়া হয়েছে, একটু পেটটাও ভার ভার আছে, ওই জন্য আজকে বেশি কিছু করব না। মাছের ঝোল করব আর একটু ওল ভাতে দেবো, আর কিছু করব না। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে আবার মেয়ে সেই ছবিটাই, আজকে যেই ছবিটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই ছবিটা আজকেও অন্যরকম করে আঁকছে, মানে ওই ছবিটা ও এঁকে এঁকে প্র্যাকটিস করছে। কারণ হচ্ছে ওই ছবিটা বলছে মা এঁকে এঁকে প্র্যাকটিস করছি যে ওই ছবিটা ভালোটি করে পরীক্ষায় পড়বে, তো ওইটা যাতে আঁকতে পারি। আজকে আবার দেখবে, কালকে তো লাল হলুদ কাপড় পরিয়েছে দেখলে, আজকে একটা সবুজ কাপড় পরিয়েছে। দেখো আজকের ছবিটা দেখো, দেখাচ্ছি দেখো। দেখো কালকে তোমাদেরকে একটা ছবি শেয়ার করেছিলাম না একই ধরনেরই,
আজকেও সেটা আঁকছে। কালকে পরিয়েছিল কাপড় লাল হলুদ কাপড়, আজকে সবুজ রঙের লাল সবুজে কাপড় পরিয়েছে। বলছে মা আমাকে কিন্তু এটা ভালো করে প্র্যাকটিস করতে হবে, এটাই পরীক্ষায় পড়বে, ওই জন্য বারবার এটা বলছে মা দেখো স্কুল আরম্ভ হয়ে গেলে তো আর আঁকতে পারবো না, ওই জন্য এখন এঁকে নিচ্ছি। আমি বললাম ঠিক আছে, কিন্তু পড়াশোনাও করতে হবে, ওই ছবিটা নিয়ে বসে থাকলে হবে না, ছবিটা কমপ্লিট করে পড়াটা করবি। আর ও ছবি আঁকতে না খুবই ভালোবাসে। আর তোমরা যে দিদিভাইরা আমাকে কমেন্ট করেছো তোমার আমার মেয়ে খুব সুন্দর ছবি আঁকে, সত্যিই না, মানে আমার মেয়ে সত্যিই খুব ছবি সুন্দর আঁকে। আমার মেয়ের হাতের লেখাও কিন্তু খুব সুন্দর, বাংলার হাতের লেখাই বলো, ইংলিশের হাতের লেখাই বলো, আর ছবিও আঁকে দুর্দান্ত। আর আমিও ছবি আঁকতে ভালোবাসতাম, আর আঁকতামও। হ্যাঁ, এখন হ্যাঁ, মানে কাজের চাপের জন্য আঁকা হয় না। কিন্তু আমি মেয়ের মতন এত মানে ভালো সুন্দর পারি, কিন্তু এত সুন্দর মেয়ের মতন পারতাম না। মেয়ে হয়তো আঁকা, ওর আঁকার হাত না ছোট্টবেলা থেকেই ভালো। হ্যাঁ, ওর ওই জন্য না ওকে আঁকাতে ভর্তি করে দিয়েছি। যে আঁকা নিয়ে বড়বেলায় যদি একটু কিছু এগোতে পারে, ইচ্ছা আছে মেয়েকে আঁকা নিয়ে কিছু বড়বেলায় মানে করানো, কিন্তু কি এখন হবে জানি না। আর দেখো মাছ কিনেছি, মাছটা আমি হচ্ছে ওই ফ্রিজে রেখে দিয়েছিলাম, নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। কি হয়েছে জানো তো, আজকে মাছটা কিনেছি, কিনে দরজাটা এক মন্তর খুলে রেখে গেছি, আর বেড়ালে আমরা মাছটাকে টেনে টেনে নিয়ে চলে যাচ্ছিলো, ভাগ্যে এক পিসও খাইনি, মানে পলিথিনটা খুলতে পারেনি। 6 পিস মাছ আছে, আজকে হচ্ছে 4 পিস করব, না 7 পিস আছে, দুটো মানে একটা মুড়োর দুটো খাদি নিয়ে 7 পিস আছে, আজকে 4 পিস করব, কালকের জন্য 3 পিস রেখে দিচ্ছি। আর 4 পিস করব কেন, এবেলা এবেলা 2 পিস ওবেলা 2 পিস, আর তোমাদের দাদাভাই আজকেও খাবে না, ওই জন্য মা মেয়ের জন্যেই 2 পিস করে 4 পিস করলাম, এবেলা 2 পিস ওবেলা 2 পিস। ওবেলা মাছটা ভাজা চটকে নেবো, ভিজে ভাত আর আলু ভাতে দিয়ে তো দারুণ খাওয়া হয়, আর তো কিছু চাই না। আর এই দিক দিয়ে মাছটা তো ভাজা হচ্ছে, আর আমার তো খুব জল তেষ্টা পেয়েছে। হ্যাঁ, রান্না করতে করতে কাজ করতে করতে নিজে জল খেতেও ভুলে যাই জানো তো, প্রচুর জল মানে জল তেষ্টা পেয়েছে। আর এদিকে কলে না, আমাদের কলটা সজলধারায় বললাম না, সজলধারায় কলটা খারাপ হয়ে গেছে, এখন সেই সন্ধেবেলায় জল দিবে জানো তো, চারদিকে পাইপ ফেটে গেছে, ওই জন্য এখন কখন জল দিবে জানি না। আর ফ্রিজে অন্য দিনে জল রাখি, আজকে ফ্রিজেতেও জল রাখা হয়নি, ফ্রিজে বোতলগুলো বার করে নিলাম, বড় বোতল দুটো আছে, বড় বোতলে সেই জল খেতে অসুবিধা হয়, ওই জন্য এমনিই গরম জলই, ওই নর্মাল জলই খেয়ে নিলাম। এত রোদ দিয়েছে, এত রোদ দিয়েছে যে কি বলবো, এই মানে যেমন গুমসনি সকাল থেকে, আর তেমন রোদ, মানে এই সকাল থেকে কাজকর্ম, আর এই যে রান্না বান্না কাজকর্ম, ঠাকুরের পুজো দিয়েছিলাম, ঘরের ঠাকুরের এইসব করতে করতে না মানে কি বলবো হিমশিম খেয়ে গেছি। আর মনে হয়নি যে ভিডিও তোমাদের সাথে শেয়ারটা করি, তবু কষ্ট করে স্ট্যান্ড বসিয়ে যা হোক করে ভিডিওটা শেয়ার করছি। হ্যাঁ, খুবই কষ্ট করে ভিডিওটা করি, এডিটও খুব কষ্ট করেই করতে হয়, দুপুরবেলায় না ঘুমিয়ে এডিট করি জানো। তোমরা যদি ভিডিওটা দেখো তবেই আমার ভালো লাগবে। আর দেখো আমি এই দিক দিয়ে হচ্ছে আদা রসুনটা কুটে রেখেছি, তো আদা রসুনটা হচ্ছে ওই বেটে নিচ্ছি, আদা রসুন বেটে নিয়ে তারপরে আমি এই দিক দিয়ে তো আলু আর ঝিঙেটা অল্প করে ভাজবো, ঝিঙেটা বেশি ভাজবো না, ঝিঙেটা যদি বেশি ভাজি না তাহলে গলে যাবে, ওই হালকা একটু নেড়ে নেবো নুন তেল দিয়ে। আলুটা একটু ভালো করে ভেজে নেবো, কারণ আলুটা তো সেদ্ধ হতে সময় লাগে, ওই জন্য। আর দেখো আমি আদা রসুন শিলেতেই বাটি, আদা রসুন আমি মিক্সিতে বাটি না, কারণ আমি রসুন মিক্সিতে মানে করি না, মানে পেঁয়াজ রসুন মিক্সিটার মেশিনটা ব্যবহার করি না। দেখো আমি মশলাটা তো বেটে নিচ্ছি, মশলাটা বেটে মাছের ঝোলটা বসিয়ে নেব। আর এই দিক দিয়ে তো আজকের আমাদের দুপুরের মেনু ওল ভাতে, পেঁপে ভাতে, আর মাছ দিয়ে ঝিঙে দিয়ে ঝোল, এইটাই যথেষ্ট তাই না, মায়ে বেটির এইটাই যথেষ্ট। আজকের দুপুরের মেনু এইটুকুই হবে, আজকে আর কিচ্ছু করব না। এক বালতি এখনও মাখা আছে, সেগুলো মাছের ঝোলটা বসিয়ে দিয়ে সেগুলো মানে কেচে আবার ছাদে মিলতে যাব। তোমাদের দাদা ভাইয়ের দুটো জামা একটা ট্রাক স্যুট এইসব
করা মানে কেচেছি। মেয়ের তো বলি না, মেয়ের প্রতিদিন এত এত করে পড়ে। আমার কাপড়, সায়া, ব্লাউজ, নাইটি এসব আছে, সবগুলো এক বালতি ছাদে মিলতে যাব মাছের ঝোলটা বসিয়ে দিয়ে। চলো আমি কেমন করে মাছের ঝোলটা করি তোমাদেরকে দেখাচ্ছি। আলুটা তো হালকা করে নেড়ে নিলাম, এরপরে ঝিঙেটা এখন দেবো না। আলুটা একটু বেশিক্ষণ ধরে একটু নাড়াচাড়ার পরে অর্ধেক সিদ্ধ হয়ে যাওয়ার পরে তবে আমি ঝিঙেটা দেবো। আলু ভাজা প্রায় কমপ্লিটই হয়ে গেছে, আর আমি এদিকে নুন হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে আলুটা আমি ভেজে নেবো, তাহলে ভালো হবে, খেতেও ভালো হবে, তাড়াতাড়ি করে ভাজাও হয়ে যাবে। এদিক দিয়ে আমি মশলাটাও রেডি করে নিলাম। আদা রসুনের পেস্টের মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিলাম। এদিক দিয়ে আলুটা তো আমার প্রায় ভাজা কমপ্লিটই হয়ে, দেখো এইমাত্র সব এতগুলো সব কাঁচা হলো, এইমাত্র ছাদেতে মানে মিললাম দিয়ে এরপরে ভাত খেতে যাব। মেয়েটাকে ভাত খেতে দেবো, আমিও ভাত খাবো। আর দেখো ফুল গাছগুলো একটু দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও তোমাদেরকে। দেখো ফুল গাছগুলো পুরো ঝুমে গেছে, আজকে একটা ফুল ফুটেছে দেখো। গাছগুলো সব ঝুমে গেছে জানো। আর এইখানে কতকগুলো, আর ঠাকুরের কাপড়গুলো কেচে দিয়েছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।